ও মা তুমি ওঠো মা ওঠো, তুমি চিন্তা করো না, আমি এই নাক লম্বা মেয়েকে একদম বিয়ে করব না। করতে হবে না আমাকে বিয়ে, যা বেরো বেরো বলছে, বেরো বেরো। এই যে হলেন কুসুমপুর গ্রামের মোড়ল শ্যামচরণ বাবু। তিনি আজ খুব খুশি, কারণ তার স্ত্রী এক সুন্দর নাকওয়ালা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সত্যি মোড়ল মশাই, আপনার মেয়ের নাকখানা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। ঠিকই বলেছেন দাইমা, এত সুন্দর নাক হয়েছে আমার মেয়ের, তাই তো আজ থেকে আমি আমার মেয়ের নাম দিলাম নেকি। মোড়ল মশাইয়ের একমাত্র মেয়ে নেকি সবার খুব আদরে যত্নেই বড় হতে লাগলো। অবশেষে 20টি বছর পার হলো, নেকিও আজ বড় হলো। সুন্দর নাকের অহংকারে নেকি যেন মাটিতে পাই পড়ে না। সে যখন রাস্তা দিয়ে যেত, কেউ যদি তার সাথে কথা বলতে আসতো, সে তখন তার নাক ঝেড়ে নাকের পেটাগুলো তাদের গায়ে দিয়ে দিত। এই নেকি, এটা তুই কি করলি রে? নাক ঝেড়ে নাকের পেটাগুলি আমাদের গায়ে তুই দিয়ে দিলি? আমার এই সুন্দর নাকের পেটা যে তোমাদের গায়ে পড়েছে, এটা তোমাদের 7 পুরুষের ভাগ্য ভালো, বুঝেছো? এ সরো তো সরো। নিজেদের একমাত্র মেয়ে নেকির এমন অহংকারী মনোভাবের জন্য মোড়ল মশাই ও তার বউ তো খুব চিন্তিত। বুঝলে গিন্নি, নেকি তো সুন্দর নাকের অহংকারে মানুষকে মানুষ বলেই গণ্য করে না, তো এমন মেয়েকে বিয়ে দেব কি করে বলো তো? চিন্তা করো না, নেকিকে আজ আমি ওই পটলা তান্ত্রিকের কাছে নিয়ে যাব, উনি সব ঠিক করে দেবে দেখো। এরপর মোড়ল মশাই ও তার বউ মিলে নেকিকে পটলা তান্ত্রিকের কাছে নিয়ে এলো। হিরিং বিরিং ত্রিং চিরিং বিরিং ক্রিং হুশ। এটা কার কাছে তোমরা আমাকে নিয়ে এলে? হ্যাঁ বলো তো মা। আয় আয় বস, মেয়ের অহংকার তাড়াতে এসেছিস তাই তো? হুশ। হ্যাঁ বাবা। আমার মন্ত্রপুত ওই ঝাঁটাটা দিয়ে তোদের মেয়ের মুখে দে 2খানা বাড়ি, দেখবি তোদের মেয়ে এখনই ঠিক হয়ে যাবে। হুশ। পটলা তান্ত্রিকের মুখে ঝাঁটার বাড়ির কথা শুনে নেকি খুব রেগে গেল। এবার সে নাক ঝেড়ে নাকের পেটাগুলো তান্ত্রিকের গায়ে দিয়ে দিল। পটলা তান্ত্রিক তো খুব রেগে গেল। তোর এত বড় সাহস, তুই নাক ঝেড়ে নাকের পেটাগুলো আমার গায়ে দিয়ে দিলি? তোকে আমি অভিশাপ দিচ্ছি, কালকে সকালের মধ্যেই তোর নাকের চেহারা এমন হবে সবাই দেখে তোকে হা হা করে হাসবে। হুশ। তান্ত্রিকের মুখে অভিশাপের কথা শুনে নেকি বাড়ি যাবার সময় আবারও নাক ঝেড়ে নাকের পেটাগুলো তান্ত্রিকের গায়ে দিয়ে চলে গেল। অবশেষে রাত পোহালো। কি রে নেকি, ঘুম থেকে উঠরে মা? হ্যাঁ মা বলো। ও মা গো, ও গো শুনছ? দেখা যাও দেখা যাও। এরপর মোড়ল মশাই ও তার বউ দেখলো তাদের একমাত্র মেয়ের নেকির নাকখানা অনেক লম্বা হয়ে গেছে। নেকি যখন আয়নাতে নিজেকে দেখলো, তার এই লম্বা নাক দেখে তো সে অজ্ঞানী হয়ে গেল। ওরে আমার কি সর্বনাশ হইল রে, ওই তান্ত্রিক অভিশাপ দিল রে, এখন তো আমারে আর কেউ বিয়া করব না রে। লম্বা নাক নিয়ে আমাদের নেকি পড়ল এবার বড় সমস্যায়। সে যখন রাস্তা দিয়ে যেত, সমস্ত লোকজন তাকে দেখে শুধু হাসাহাসি করত। এরই মধ্যে এমনই একদিন নেকিকে দেখতে পাত্র ও পাত্রের মা নেকিদের বাড়ি এলো। তিনি
কিন্তু মেকি যখন এই লম্বা নাক নিয়ে সবার সামনে এলো, পাত্রীর মা তাকে দেখে জ্ঞান হারালো। ও মা তুমি ওঠো মা, ওঠো, তুমি চিন্তা করো না, আমি এই নাক লম্বা মেয়েকে একদম বিয়ে করব না। করতে হবে না আমাকে বিয়ে, যা বেরো বেরো বলছি, বেরো বেরো বেরো। ও মা ওঠো ওঠো, ও মা ওঠো মা ওঠো। এখনো তোরা বাড়ি থেকে বেরোলি না, আবার বলছিস আমাকে বিয়ে করবি না। এই বেরো 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 বলছি, এই বেরো 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 বেরো। এই লম্বা নাকের জন্য মেকি আমাদের ভীষণ খিটখিটে হয়ে গেল। কখনো হাসে, কখনো বা বনে গিয়ে একা একা ভীষণ কান্নাকাটি করে। নাক রে, নাক। এই কে তুমি সুন্দরী? এই বনের মাঝে এমন মরা কান্না চড়ে বসেছো কেন? তুমি কে? তুমি বা বনে ভূত পেতনিদের মতো ঘুরছো কেন? হ্যাঁ, আমি পটাই। আমার বাবা আমাকে মধু আনতে এই বনে পাঠিয়েছে। আমার বাবা খুব বড় তান্ত্রিক। তো প্রথম দেখাতেই মেকি আর পটাই একে অপরকে খুব পছন্দ করে ফেললো। মেকির এত সুন্দর সাজ আর এত সুন্দর নাক পটাইয়ের মন একেবারেই কেড়ে নিল। না না, আমি হলাম পটলা তান্ত্রিক। একবার তোদের মেয়েকে যে অভিশাপ দিয়েছি তার ফিরিয়ে নিতে পারবো না। হুশ বাবা, ও বাবা। কে পটাই? এই বন থেকে মধু নিয়ে এসেছিস তো? হুশ। এ বাবা, মধুর সাথে মৌমাছিও এনেছি। ওই দেখো বাবা, আমি বিয়ে করে নতুন বউকে ঘরে নিয়ে এসেছি। মেকি তুই? মেকি তুই শেষে আমাদের না বলেই বিয়ে করেছিস? এই এই বদমাস তান্ত্রিকটা কি তাহলে তোমার বাবা? উলু 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 উলু। ওগো শুনছো, আমাদের একমাত্র ছেলে বিয়ে করে বউ ঘরে নিয়ে এসেছে। আর খালি খালি আর অশান্তি করো না। বউ তো আমার খুব পছন্দ হয়েছে বলো। আমি আমার একমাত্র ছেলের বৌমাকে তাহলে বরণ করে ঘরে তুলি। এরপর মেকি তান্ত্রিকের ছেলের বউ হয়ে ঘরে এলো। তান্ত্রিক মশাই ভাবলো, আমার একমাত্র ছেলের বউয়ের নাক যদি এত লম্বা হয় তাহলে তো 5 জনে 5 রকম কথা বলবে, হাসাহাসি করবে। তাই তান্ত্রিক মশাই তার তন্ত্র ক্ষমতার বলে মেকির নাক আবার আগের মতো ঠিক করে দিল। মেকি খুব খুশি হলো। তান্ত্রিক ও তান্ত্রিকের বউ, মোড়ল মশাই ও মোড়ল মশাইয়ের বউ এই বিয়েটাকে মেনে নিল। সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।